হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজ ছিল আমাদের কলেজের একটা প্রোগ্রাম, তাই সকাল সকাল রেডি হয়ে আমি, রিয়া, সুস্মিতা সবাই চলে যাচ্ছি কলেজ। আর সেদিন খুব ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। মাঝে মধ্যে বৃষ্টি পড়ার কারণে টোটো কাকু বারবার টোটোর পর্দাটা নামিয়ে দিচ্ছিল, সেটাতে খুব অস্বস্তিও হচ্ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আর এখানে রিয়া নিজে শাড়িটারি একটু ঠিক করছে, সুস্মিতা ওকে হেল্প করছে, আর আরও সব অন্যান্যরা সবাই চলে এসেছে। আমরা অনেক আগেই চলে এসেছিলাম, যেহেতু আমাদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কারণেই। তো আমি এসে তো একটু স্ক্রিপ্ট লেখালেখি করছিলাম, আর এই যে সবাই চলে এসছে মোটামুটি। আর রিয়া এখানে গান, সুস্মিতা গান টান প্র্যাকটিস করছে। তারপর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর বেশ বৃষ্টি। এইসব অনুষ্ঠানের দিন একটু প্রবলেমই হয় বৃষ্টি টিষ্টি পড়লে, কিন্তু আমাদের যেহেতু সেমিনার হল ছিল সেই কারণে সেভাবে কোনো প্রবলেম হয়নি। আর এদিকে বৃষ্টির জন্য আর একটা কাণ্ড দেখো, ক্লাসরুমের ভেতরে একটা সাপ ঢুকে গেছে, সেটা নিয়ে তো একদম হই হই রই রই কাণ্ড হয়ে গেছে কলেজের মধ্যে। তো যাই হোক, তারপর সব স্যারেরা এলেন এবং এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে। যেহেতু আমাদের কলেজের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, কোনো শুভ অনুষ্ঠানের আগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান না করলে তো শুভ অনুষ্ঠানের সূচনাই হবে না। তো যাই হোক, এখানে দেখো সব স্যার ম্যামেরা দাঁড়িয়ে আছেন এবং স্টুডেন্টরাও। আর আমি আর প্রদীপ ছিলাম সঞ্চালকের ভূমিকায়। কলেজের প্রতিষ্ঠাতা সম্মানীয় সুশীল কুমার প্রামাণিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও তার অভিভাবকীয় দৃষ্টি আমাদের সঙ্গে আজও বিদ্যমান। আজকের এই দিনটিকে উপলক্ষ করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আয়োজন করেছে একটি বিশেষ সেমিনার। আজকের সেমিনারের মূল বিষয়বস্তু অ্যানালাইজিং দ্য ইম্প্যাক্ট অফ দ্য নিউ এডুকেশন পলিসি 2020 অন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। তারপর প্রদীপ প্রজ্বলন আর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। এরপর আমাদের অতিথি ব্যক্তিত্বরা যারা এসেছিলেন তারা একে একে নিজেদের বক্তব্য উপস্থাপন করছিলেন। আমাদের সেমিনারের বিষয়বস্তুটা ছিল এনইপি 2020-কে নিয়ে। তো সেই বিষয়ের ওপর স্যারেরা খুবই সুন্দর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলেন। বিশেষ করে তন্ময় স্যার যিনি এসেছিলেন, তিনি আমাদের আদর্শ টিচার হওয়া যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন সেগুলি সম্বন্ধে সচেতন করছিলেন। এনইপি 2020-তে নতুন কি রুলস এসেছে সেটার ওপর পুরো ব্যাখ্যা তিনি করলেন, এবং বাচ্চাদের প্রশিক্ষণ কিভাবে দিতে হবে, পুরনো নীতি এবং নতুন নীতির মধ্যে কিছু পার্থক্য তিনি আমাদের সামনে তুলে ধরছিলেন। ভিতরে এত সুন্দর বক্তৃতা হচ্ছে আর বাইরেরটা এত সুন্দর পরিবেশ, তো দুটো মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রকৃতির পরিবেশটাকেও এনজয় করছিলাম আর ভেতরের স্যারের বক্তৃতাকেও এনজয় করছিলাম। তারপর গিয়ে আমরা একটু বসলাম যখন ইন্টারন্যাশনাল সেমিনারটা শুরু হলো। এবার আসি মেন পার্টে, যেটার জন্য কলেজ আসা। না, এরকম ভাবার কোনো দরকার নেই যে আমরা শুধুমাত্র খেতেই কলেজে এসেছিলাম। আমরা সেমিনারটাও দারুণ এনজয় করেছি, কিন্তু তার সাথেও এখানে যে কাকুটা বা জেঠুটা থাকে তিনি যে রান্না করেন, তার হাতে রান্না খেতেও আমাদের অপূর্ব লাগে। আর আগে নবীন বরণে যে ভ্লগটা দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি জেঠুর হাতে রান্নার রিভিউ দিয়েছিলাম, আর সত্যি রান্নাটা অসাধারণ হয়। একদম হালকার মধ্যে, খুব বেশি রিচ করে না, কিন্তু খেতে স্বাদ একদম অপূর্ব, একদম মুখে লেগে থাকবে। তো এখানে সবাই খেতে বসে গেছে, তো আমরাও বসবো এবার। আমাদের তো সব কিছুতেই লিটির পিটির, আমরা সবার শেষে খাবার নিয়ে আসি, সবার শেষে কোনো জায়গা যাওয়া হলে সেখানেও সবার শেষে পৌঁছে। তো এটা আমাদের একটা রুলস হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, এবার খাবারের প্রতি কনসেন্ট্রেট করা যাক। মেনুটা তো বলাই হলো না তোমাদের। মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন ছিল যারা চিকেন খায়, আর আমি যেহেতু চিকেন খাই না তো আমার জন্য ছিল, আমাদের জন্য যারা আর কি ভেজ খায় তাদের জন্য পনির ছিল, আর তার সাথে 2 করে রসগোল্লা। আর এখানে দেখো প্রদীপের খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা করে দিচ্ছিল চৈতালিরও খাওয়া হয়ে গেছে। অলমোস্ট হল করে সবারই খাওয়া হয়ে গেছে, আর আমরা এই মাত্র খেতে স্টার্ট করেছি। কি বলবো আর, এই যে আমাদের রিয়াকে একটু দেখে নেন ভালো করে।
খিদে আমার মরেও যায় মানে খাওয়া দাওয়ার গুলো দেখি দাও। খাওয়া দাওয়া তো শেষ, এবার হাত ধোয়ার পালা। তো এখানেও আর কি আমরা সবার শেষেই পৌঁছেছি। আর এদিকে দেখো আকাশে কেমন ফড়িং উঠছে, তার মানে আরও বেশি বৃষ্টি হবে, দারুণ মজা হবে কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজতেও খুব ভালো লাগে। আর ইনি মহারানীকে দেখো, ভেতরে সেমিনার চলছে আর ইনি এখানে ফোন করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেমিনারের দ্বিতীয় পর্বে আমাদের কলেজ স্যারেরাই স্পিচ দিচ্ছিলেন। তো এখানে দিচ্ছেন সুধারঞ্জন স্যার স্পিচ, আর ইনি হচ্ছেন প্রকাশ স্যার। স্যার খুব ভালো স্পিচ দিয়েছিলেন। তো সবশেষে হচ্ছে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। তো এরপরই আমাদের একটা গ্রুপ পিকচার তোলা হচ্ছিল, আর এখানে সুস্মিতার আমি ভিডিও একটু করছিলাম, কিন্তু দেখছি যে ছবি তোলা হবে না ঠিক করে, তাই আবার ঠিক হয়ে গেলাম। তো যাই হোক, এই তো। আর আমাদের স্টেজটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই, এখানেই আমাদের প্রত্যেক অনুষ্ঠানও হয়ে থাকে। তো যাই হোক, এবার তো বাড়ি যাওয়ার পালা। আর এদিকে দেখো রোদ, দেখো মুখ একদম ঝলসে যাচ্ছে, কিন্তু তাও আমি বলছিলাম যে রোদের মধ্যে আমাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর সত্যি রোদের মধ্যে না ছবিটা খুব ভালো আসে। আর এটাকে দেখো, এটাকে দেখে মনে হচ্ছে যে আমাদের কলেজ পুরো মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড, সেই লাগছে, তাই না? তো দেখো সবাই চলে গেছে, পুরো কলেজ ফাঁকা, আর আমরা কজন এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে ছবি তুলছে প্রদীপ স্যারের সাথে। আর এদিকে মিষ্টুদি ছিল আগের দিন একটা বিয়ে বাড়ি, সেটাকে কমপ্লিট করে ও যে আসতে পেরেছে সেটাই বিরাট ব্যাপার। মিষ্টি লাগছে না মিষ্টুদিকে দেখতে। এদিকে দেখো ফটোশ্যুট শুরু হয়ে গেছে। স্যার আমাদের তাড়া দিচ্ছে যে সবাই বাড়ি চলে গেছে, তোমরাও চলে যাও, বাবা মা বাড়িতে চিন্তা করবে, আর এখানে কলেজে থেকো না। তাও আমরা ছবি সেই তুলবো, ছবি না তুলে আমরা বাড়ি যাব না। আর এই দেখো আমাদের কলেজটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে। ওয়েদারটা এত ভালো লাগছিল না, আকাশটা, আর তার সাথে সবুজ ঘাস, মানে জাস্ট ওয়াও, দারুণ লাগছিল। রাতের তারায় আমরাও বেরিয়ে গেলাম কলেজ থেকে। তো এবার আমাদের একটা টোটোর সন্ধান করতে হবে, কেননা টোটো ছাড়া তো অতটা হেঁটে যাওয়া যাবে না। তো আমরা দেখছি যে টোটো আসছে কিনা। একটা টোটো দেখতে পেয়েছে, আর এখানে মিষ্টুদি চিৎকার করছে, কিন্তু টোটো কাকু যাবে না, কেননা টোটো কাকু অন্য প্যাসেঞ্জার ছিল। তারপর আমরা রোদ্রে হাঁটতে শুরু করলাম। এতটাই রোদ ছিল সেদিন, কি বলবো, মানে একদম চোখ মুখ ঝলসেও দিচ্ছিল। আর এইদিকে আর একটা জিনিস দেখাবো তোমাদের, দেখো এই যে তাল পুকুরটা দেখতে পাচ্ছ, এটা সম্বন্ধে একটা স্যার এসেছিলেন, তন্ময় স্যার। উনি বলছিলেন যে এখানে এটা দেখে ওনার নাকি হাঁসুলিবাগের কথা মনে পড়ছিল গ্রামটা ঢোকার মুখে। ঠিকই বলেছেন, আমরা এতদিন ধরে আসছিলাম, কখনো এটা অনুভব করতে পারিনি, কিন্তু স্যার ঠিক ধরতে পেরেছেন। এখানেই তো মানে গুণী ব্যক্তিত্বের একটা পরিচয় মেলে বলো। ওনার বলার পর আমরাও এটা অনুভব করতে করতেই যাচ্ছিলাম, আর দেখলাম যে সত্যিই তাই, এটা হাঁসুলিবাগের উপকথাই যেন। তো তারপর তো আমরা অনেকটা হাঁটাহাঁটি করার পর একটা টোটো পেলাম। তো টোটো থেকে আবার আমরা অটো করলাম। আর এখানে না একটা ফানি মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, মানে আমি ভিডিও করার আগেই সেই মোমেন্টটা চলে গেছে। আমি ভাবলাম আবার হয়তো হতে পারে। এই যে দুটো দাদুকে দেখতে পাচ্ছ, এই দাদুরা না একে অপরে ঝগড়া করছিল, কি মিষ্টি লাগছিল। সে ছোটোবেলাকার মনে হচ্ছে যেন ছোটো বাচ্চা একদম। এই যে আমাদের ঝলসে যাওয়া মুখ, একদম আগুনে ঝলসে যাওয়া। তারপর আমরা যখন সাঁইথায় ঢুকছি তখন দেখছি সূর্য অস্ত যাচ্ছে, আর এই মোমেন্টটাকে ক্যাপচার না করে আর পারলাম না। আর এনারা বলছে যে সানসেটকে ক্যাপচার না করে ওনাদেরকে ক্যাপচার করতে। ভাবো একবার, কি বলবো। আর এখানে আমি আর রিয়া কি একটা বিষয় নিয়ে এত হাসে লুটোপুটি খাচ্ছিলাম, কে জানে কি ছিল। তারপর রিয়া বললো যে চশমাটা একটু খোল, এতক্ষণ ধরে চশমা পরেই অনেক প্রচুর ভিডিও করলি, তো এবার চশমা খুলে একটা কর। তো এই যে আমরা তো সাঁইথায় পৌঁছে গেলাম। আর এখানে কি তোমাদের একটা স্মৃতি মনে পড়ছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এটা হচ্ছে সেই রিয়া। ওই জুতো ঠিক আছে তো? হ্যাঁ, এখন রিয়া জুতো ঠিক আছে, কেননা তারপর আমরা চলে গেলাম মোমো খেতে। বুঝতে পারছো আমাদের এনার্জি লেভেলটা কীরকম। এত ধকল নেওয়ার পরও আমরা এখন মোমো খেতে এসেছি। তো এখানে এই মোমোর দোকানটা না নতুন খুলেছে, আর দারুণ করে শুনেছি মোমো। তো সেই জন্য লোভ সামলাতে পারলাম না। আর সামনেই তো পরীক্ষা, বাড়ি থেকে এখন আর বেরোনো যাবে না, সেই কারণেই আর কি খেয়ে নিলাম যাওয়ার কথা। সুস্মিতা তো এখন আসবে না যেহেতু, তো বললাম যে চল তাহলে খেয়ে নেওয়া যাক। আর দেখো বিশাল টেস্টি ছিল কিন্তু মোমোগুলো, বিশাল টেস্টি। আমি এখন মানে ভয়েস রেকর্ড করতে করতে আমার এখন জিভে জল চলে আসছে এটা দেখতে। মানে একটা টাইম ছিল যখন আমি কখনো মোমো খাইনি, তখন আমার মোমো খেতে ইচ্ছাই করতো না। আমি ভাবতাম কী
কী আবার জিনিস এটা, আবার সবাই কেন বলে এত খাওয়ার জন্য। কিন্তু তারপর যখন প্রথম খেলাম মোমো, ফিদা হয়ে গেলাম, পুরো ফিদা হয়ে গেছি মোমোর প্রতি। তো এখন আমার মানে ফেভারিট ফুডের মধ্যে মোমো পড়েই পড়ে। আর এখানে তো আমি এবার মোমো খেতে আসবোই, মানে প্রত্যেকেই আসবে সাহিত্যে আর এখানে মোমো খেতে। তো এদিকে দেখো আকাশটাও কেমন মেঘমেঘ করেছে। তারপর তো সুস্মিতা বাড়ি চলে গেল অন্য টোটো ধরে, আর আমি, রিয়া, মিষ্টুদি একটা টোটোতে আছি। তো রিয়াও নেমে যাবে। তো এখানে বলা হচ্ছে যে এরপর এক্সাম, এরপর আমাদের একটা বিশাল যুদ্ধ আসতে চলেছে, এই যে এত বড় প্রোগ্রাম হলো এর থেকেও বড় প্রোগ্রাম আসতে চলেছে, এইসবই হচ্ছিল কথাবার্তা। আমরা একটুও পড়িনি, যা হয় আর কি পরীক্ষার আগে, বুঝতেই পারছো আমরা সকলেই তো সেই পরীক্ষা 10 দিন আগেই পড়ি, মানে কি বলবো, বলতেও লজ্জা নয়, আমরা সবাই এরকম করি। তো যাই হোক, তো রিয়াও নেমে গেছে, এরপর আমি আর মিষ্টুদি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।